হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমরা দেখে নেব ক্যানভাতে আমরা কিভাবে স্ট্যান্ডার্ড সাইজের বিজনেস কার্ড বানাতে পারি। তো স্ট্যান্ডার্ড সাইজের বিজনেস কার্ড বানানোর জন্য আমাদেরকে ফার্স্টে আগে একটা পেজ নিয়ে নিতে হবে। তো তার জন্য ফার্স্টে দেখুন আমি ক্যানভাটা কিন্তু ওপেন করে নিয়েছি। তো এখানে আমি ক্রিয়েটিভ ডিজাইনে যাব এবং ক্রিয়েটিভ ডিজাইনে গিয়ে কাস্টম ডাইমেনশনসে গিয়ে স্ট্যান্ডার্ড সাইজের বিজনেস কার্ডের যে সাইজ হয় সেটা আমি এখানে লিখছি 3.5 inches by 2। ওকে, তো এখানে ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করব। তো এখানে আমার বিজনেস কার্ড করার জন্য পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমি আমার ডিজাইনটা করতে পারবো। তো তার আগে আমি বলে দিই, আমি এখানে যে লোগোটা ইউজ করব সেই লোগোটা আমি আগে ডিজাইন করে দেখিয়েছি এই ক্যানভাতে। তো সেই লোগোটা নিয়েই আমি আজকের এই বিজনেস কার্ডটা ডিজাইন করব। ওকে, তো তার জন্য ফার্স্টে আমি লোগোটাকে আনছি, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তো লোগোটা আমি এরকম সাইজে রাখবো এবং এখানে প্লেস করে দিলাম। ওকে, তো এরপরে যেটা করব সেটা হচ্ছে এলিমেন্টসে যাব। ফার্স্টে আমি আগে ফ্রন্ট সাইডটা ডিজাইন করছি। বিজনেস কার্ডের যে ফ্রন্ট সাইড হয় সেই ফ্রন্ট সাইডটা আমি ডিজাইন করছি। তো তার জন্য আমি ফার্স্টে লাইন একটা নেব। তো এলিমেন্টসে গিয়ে আমি একটা লাইন নিলাম, লাইনটাকে আমি বাড়িয়ে নেব এবং এটা এখানে এভাবে প্লেস করব। ঠিক এই লোগোটার মিডল অনুযায়ী আমি জিনিসটাকে প্লেস করে দেবো। ওকে, এবং এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিলাম। এরপরে আমি এখান থেকে একটা স্কোয়ার নেব। স্কোয়ারের কালারটা ঠিক এই কালারটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটার সাথে রাখবো। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমার হোয়াইট আছে, তো হোয়াইটই আমি এখানে রাখবো। তো এই স্কোয়ারটা আমি এখানে কেন নিলাম সেই কারণটা আমি পরে বলছি আপনাদেরকে। তো এটাকে আমি এখানে এভাবে প্লেস করলাম। ওকে, এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে নাম লিখতে হবে, অর্থাৎ একটা ভিজিটিং কার্ডের যে নাম হয় সেই নামটা আমি এখানে লিখবো। তো সাপোজ আমি এখানে একটা নাম লিখলাম, তো এই নামটা আমি ওপেন সোর্স এক্সট্রা বোল্ড ফন্টে লিখেছি এবং এটার কালারটা এটা করে দিলাম, সাইজটা বাড়িয়ে নেব। ওকে, তো এই সাইজটা আমি বাড়িয়ে নিলাম এতটা এবং এটাকে আমি এখানে এভাবে প্লেস করে দেবো। এর জন্য আমি একটু জুম করে নিচ্ছি, জিনিসটা আমার করতে সুবিধা হবে তাহলে। ওকে, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ডেজিগনেশনটা অ্যাড করব। তো এখানে আমি গ্রাফিক্স ডিজাইনার এটা অ্যাড করছি। তো এটাকে আমি লাইট ফন্টে করব, নর্মাল ওপেন সাইজ ফন্টে আমি করছি এটা। এবং এবং এখান থেকে আমি কালারটা এটা করে দিলাম। ওকে, তো কালারটা এটা করে আমি এটাকে এখানে প্লেস করব ঠিকভাবে। তো এটা প্লেস করা হয়ে গেছে। আমি এবার এই যে রেক্ট্যাঙ্গেলটার এটা কমিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি জিনিসটাকে রাখতে চাইছি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এখানে কেন আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে রেখেছিলাম। তো ফ্রন্ট সাইডটা দেখুন, ফ্রন্ট সাইডটা কিন্তু আমাদের রেডি। বিজনেস কার্ডের যে ফ্রন্ট সাইড হয় সেটা আমার ডিজাইন করা অলরেডি হয়ে গেছে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে ব্যাক সাইড। তো এর জন্য আমি একটা পেজ নিয়ে নিলাম। তো এই পেজটা নেওয়ার পরে আমি এখানে যেটা ফার্স্টেই করব সেটা হচ্ছে লোগোটাকে তো অ্যাড করব এখানে। তো লোগোটা আমি এখান থেকে কপি করছি, সাইজটা বাড়িয়ে নেব। তো
এটাকে আমি এখানে রাখবো এবং এখান থেকে আমি এটা স্কোয়ার নেব। তো স্কোয়ারটা আমি রোটেট করে নেবো, কেন স্কোয়ারটা আমি এইরকমভাবে প্লেস করব। ওকে, তো এই জিনিসটা ঠিক এরকম হবে। ওকে, তো এরপরে আমি আবার জুম করে নিচ্ছি এবং এই লোগোটাকে ঠিক এই হোয়াইট পোর্শনটার মিডিলে আমি বসিয়ে নিলাম। তো এরপরে আমি কি করব, এরপরে আমি আবারও একটা স্কোয়ার নেব এবং সেটা এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচ করে নেব। তো এই সাইজটা বাড়িয়ে নেব আমি এবং এটাকে আমি এখানে প্লেস করব। আর এটারই আমি আর একটা ডুপ্লিকেট বানিয়ে নেব, কেননা এর পিছনে যে কালারটা আমি দেব সেটা হোয়াইটের থেকে সামান্য একটু অফ হোয়াইট হবে, যাতে শেডিংটা বোঝা যায়। তো সেই কারণের জন্য আমি এই জিনিসটা করছি। তো আমি আবারও জুম করে নিচ্ছি। এইভাবে রাখলাম জিনিসটা। তো কিছুটা ড্রপ শেডোর মতো, যেটা ক্যানভাতে তো আমাদের নিজে থেকে ক্রিয়েট করতে হয়, সেইরকম জিনিসটা আমি ক্রিয়েট করে নিলাম। এরপরে আমি যেটা নেব সেটা হচ্ছে এরকম একটা গ্রে কালারের ছোট স্কোয়ার নেব এবং এই স্কোয়ারটাকে আমি এমনভাবে এখানে প্লেস করব যাতে আমার দেখে মনে হয় এখানে এই ডিজাইনটার মধ্যে একটু ভাঁজ আছে। তো এটা আমি সেন্ড টু ব্যাক করে দিলাম এবং এটাকে ঠিকভাবে আমি প্লেস করে দেবো। তো এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখানে আমি জিনিসটা কীরকম করতে চাইছিলাম। ঠিক এই জিনিসটাই আমি ক্রিয়েট করতে চাইছিলাম, যাতে এখান থেকে মনে হয় কাগজটা, অর্থাৎ একটা ছোট কাগজের মতো এটা উঠে আছে এই পোর্শন থেকে। তো তার জন্য আমি জিনিসটা করেছিলাম। তো এইভাবে আমি ডিজাইনটা রেডি করলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে নেমটাকে কপি করব এবং এই নেমটাকে কপি করে এখানে এটা প্লেস করব। তো এটাকে আমি এই পোর্শনে রাখলাম। এরপরে আমি এই লেখাটাকেও কপি করব, এখানে প্লেস করব আর কালারটা হোয়াইট করে দেবো, সাইজটা বাড়িয়ে দেবো। ওকে, এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশান অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য আমাকে ফার্স্টে টি প্রেস করছি এবং এখানে ডামি নাম্বার ইউজ করব। ওকে, হোয়াইট করে দেবো কালার আর ওপেন সান্স নর্মাল ফন্টে আমি করে দেবো। তো এটাকে আমি এখানে এভাবে রাখলাম। ওকে, এটারই আমি আর একটা কপি করব, এখানে আমি ইমেল আইডি অ্যাড করব। তো সাপোজ এখানে নামটা দিয়ে আমি অ্যাড করছি। তো এটা ফার্স্টে আমাকে যেটা করতে হবে, আপার কেসটা অন আছে সেটা অফ করতে হবে। ওকে, তো এটাকে আমি এখানে প্লেস করলাম। প্রত্যেকটা আমি অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে দিচ্ছি, রাইট অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। ওকে, তো এটাকে আমি এখানে ঠিকভাবে রাখবো। নেক্সট এখানে আমি ওয়েবসাইট অ্যাড করব। ওকে,
এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাড্রেস, ডামি অ্যাড্রেস এখানে অ্যাড করব। তো আমি এখানে সাপোজ লিখলাম ডরমেপসন। ওকে, তো এই পোর্শনটাকে আমি লক করে নিচ্ছি যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এটাকে আমি এখানে প্লেস করব, এখানে এইভাবে। ওকে, নেক্সট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আইকন অ্যাড করতে হবে। তো তার জন্য আমি ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা আমি এখানে সার্কেল নিয়ে নেবো এবং এখানে কালারটা হোয়াইট করে নেব। তো এর মধ্যে আমি আইকনগুলো প্লেস করব। তো সেটার জন্য আমি এখানে এইভাবে করলাম, এটা একটু জুম করে নেবো যাতে আমার কাজ করতে সুবিধা হয়। তো এগুলোকে আমি একটু সরিয়ে নিচ্ছি এদিকে এবং এর অ্যালাইনমেন্টের সাথে এটা সেম অ্যালাইনমেন্টে রাখছি। এটারই কপি করব আমি। ওকে, সরি। ওকে, তো এই লেখাগুলোকে আমি চেষ্টা করব এই সার্কেলগুলোর মিডলে রাখতে। তো এইভাবে আমি মিডিলে রাখলাম। নেক্সট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আইকন অ্যাড করতে হবে। ফার্স্টেই আমি ফোন আইকন অ্যাড করব এখানে। তো এখান থেকে এটা নিলাম আমি এবং কালারটা চেঞ্জ করে দেবো। সরি, আমি আগে এটা রোটেট করে নিই যার জন্য নাহলে অসুবিধা হবে। তো এটাকে আমি ছোট করে নেবো সাইজটা এইভাবে। তো এটাকে আমি এখানে বসিয়ে নিলাম। ওকে, নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে মেল আইকন অ্যাড করব এখানে। এটার কালারটাও চেঞ্জ করে দেবো আমি। ওকে, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে লোকেশন। তো লোকেশন আইকনটা আমি এখানে অ্যাড করে দিলাম, কালারটাও চেঞ্জ করে দিলাম। আর লাস্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ওয়েবসাইট আইকন, এটাকেও আমি অ্যাড করব। ওকে, তো এইভাবে আমার প্রত্যেকটা আইকন কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এরপর আমি জুম আউট করছি। তো এই পুরো সেকশনটাকে আমি গ্রুপ করে নেব যাতে আমার মুভ করতে সুবিধা হয়। ওকে, তো এটা মুভ করে নিলাম আমি। তো এই পজিশনে আমি রাখলাম। তো এরপরে আমি দেখুন
আমার ব্যাক সাইডের ডিজাইনও কিন্তু রেডি করে ফেলেছি। তো এইভাবে আমরা দেখুন খুব সহজেই কিন্তু ক্যানভার মাধ্যমে বিজনেস কার্ড ডিজাইন করে ফেলতে পারি, এবং তার জন্য আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরের প্রয়োজন নেই। আমরা অনলাইন সফটওয়্যার ক্যানভাতেই খুব সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারবো বিজনেস কার্ডের। ওকে, তো আজকে আমি এই ডিজাইনটা করলাম, ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড বিজনেস কার্ড, স্ট্যান্ডার্ড সাইজের একটা বিজনেস কার্ড আমি ডিজাইন করলাম। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।